মায়ের হাতের রান্না খাইছি, সেই রান্নার স্বাদ তো আমার মনেও পড়ে না, কিছুই মনে পড়ে না। আজ এই মিনু মায়ের রান্না খাইয়া না আমার মনে হইতেছে আমার মায়ের হাতের রান্নার স্বাদ আমি টের পাইতেছি। অবিশ্বাস কর, আমি জান সেই স্বাদ টের পাইতেছি। মনে হইতেছে আমার মা জান নিজের হাতে রান্না কইরা আমার খাইতেছে। এমন মজা আর একটু দি। ভয়দা খাবো, দিবি না কেন? ঠিক আছে মা, ঠিক আছে অনেক অনেক হয়েছে। রান্না সত্যি ভালো হয়েছে তো? আরে আমি তো এমনি ঠাট্টা করে বলেছিলাম, তুই তো একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছিস। এমন সুন্দর রান্না আর এমন সুন্দর পরিবেশন করতে একমাত্র পাকা গিন্নিরাই পারে। অথচ দেখ এই সবে কদিন হইল মাত্র মিনু এই বাড়িতে আইছে। আমাকে একটু রান্না শিখিয়ে দিস মিনু, অপূর্ব হয়েছে। কিন্তু বিশেষই হচ্ছে না যে সব রান্না তুই করেছিস। আরে মা কি যে সুন্দর হয়েছে না, বয়া পড়ছি আমরা সবাই। মিনু মা কইলো হ্যাঁ জানি জানি, খাও ভালো করে খাও। তোমরাই তো মিনুর বাপের বাড়ির লোকজন। মিনু কিরে থালা খালি তো সকলের, দে খাবার দে। হ্যাঁ বিশু না, ও হরিদা কি দেবো বলো? আরে ওরা তো লজ্জাতেই খেতে পারছে না। তা বললে হবে, এখনো তো অনেক পথ বাকি আছে। হ্যাঁ জানা, আমি তো এখানে আছি, কারোর কিছু লাগলে আমি দিয়ে দেবো। যা নীলুদা। কেমন খাচ্ছ? খুব ভালো খাইতেছি, বিশ্বাস করো। এত সুন্দর হয়েছে না সব কটা পদ, সব কয়খান পদ কি সুন্দর হয়েছে, খুব ভালো খাইতেছি। এত দামি চালের ভাত তো জীবনে কোনোদিন খাওনি বোধ হয়। তাও আবার এত দামি টেবিল চেয়ারে বসে, তাই না? সেই কথাটাই আমি ওই কইতেছিলাম মিনুরে। খেতে পেলে সকলেই শুতে চায়, তুমি তো দেখছি একেবারে গাড়ি চড়ে বসছো। ওয়ার্কশপের একটা মেয়েকে দয়া করে আমরা এই বাড়িতে এনেছি, তাই জন্য তোমরা কি ভাবছো বলো তো? নিজেদেরকে সমকক্ষ ভাবছো আমাদের? ভাবছো আমাদের সমান সমান হয়ে গেছো? মিনুদা, তুমি যে চেয়ারটাতে বসে আছো, এই চেয়ারটায় কে বসে জানো? এই পাল বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি দুর্গাচরণ পালের চেয়ার এটা। যেটাতে তুমি বসে আছো। সাহস কি করে হলো এটাতে বসার? যোগ্যতা তো মাটিতে বসে খাওয়ার, তাই না? এত বছর পরে মনিব চাকরের ফারাকটা নতুন করে বুঝিয়ে দিতে হবে। আসলে মিনু বলছিল। শাট আপ, শাট আপ। মিনু বললে সেটা করতে হবে, নিজেদের কোনো বিবেচনা বোধ নেই। এই যে চাটনি এসে গেছে। কি হলো, সবাই চুপ করে আছো কেন গো? মন দিয়ে খাচ্ছে দেখ না, এত খুশি সবাই। চাটনি এসে গেছে, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি খুব ভালো করে বানিয়েছে মিনু। ভালো করে খাও নীলুদা, দে। এই সবাই নাও নাও, বেশি করে নাও চাটনি। তুলি
ভালো করে খাও মিনু দে। আচ্ছা না, তুই চাটনিটা রেখে যা না, আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে। তুই দই মিষ্টি এগুলো সব নিয়ে যা। ঠিক আছে দিদি ভাই। এই কি তোমরা সবাই হাত গুটিয়ে বসে আছো কেন? খাও, আমি আসছি। আমাকে ভুল হয়ে গেছে। হ্যাঁ সত্যি কইতেছি, ভুল ভুল কেন চরম অন্যায় হয়েছে। হ্যাঁ অন্যায় করে ফেলাইছি, মাফ করে দাও, মাফ করে দাও। আমরা অগ্নি উইটা পড়তেছি। হ্যাঁ এই পরেশ ওঠ 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 তুলি। হ্যাঁ তোমরা যাও, কিন্তু মিনু যেন এই কথা মিনু জানবো না, মিনু জানবো না, কিছু কইব না। এই পরেশ মিনুরে কিছু কইবি না, তুলি একদম চুপ। মিনু গুনাহ করেও জানবো না। আমি কইতেছি ভুল হয়ে গেছে, আসলে আসলে বুঝতে পারি নাই, মাফ করে দাও আমাকে, ঠিক আছে? এই চল 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 ওঠ। দিদি খালি একখান কথা আমি কইতে চাই, মানে এইটা আমার অনুরোধ, এই ঘটনা খান লইয়া মিনুরে কোনো খোটা দিও না, অনেক কোনো কষ্ট দিও না, এইটা আমার অনুরোধ। আসলে ওনা মনে মনে একটা খুব সুখের রাজ্যে বাস করে, সারাটা জীবন কিছু পাই নাই তো, আমি এই হাতে তালুতে ওরে মানুষ করছি। আসলে এই শ্বশুর ঘর ওর কাছে স্বর্গ, অরে স্বর্গ স্বর্গ হইতে পারে, সেইটা হয়তো মূর্খের স্বর্গ, কিন্তু আমি চাই কি সে মূর্খের স্বর্গে সে বাস করুক, সেইখানেই বসত করুক। ওই মূর্খের স্বর্গে বাস করে ও যদি শান্তি পায়, ওর যদি একটু মনে সুখ আসে, তাইলে সেইটা তারে করতে দাও, এইটা আমার অনুরোধ। অমনি উঠতেছি, উঠা পর চলো গো সবাই, আসো আসো, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, আসো 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 আসো। কার্তিক দা, মিনু যেন এই ব্যাপারটা শুধু মিনু নয়, বাড়ির কেউ যেন এই ব্যাপারটা সম্পর্কে কোনোদিন কিচ্ছু না জানতে পারে, মনে থাকবে। মজা কি দিদি ভাই, সবাই কোথায় গেল? কি কাণ্ড বল দেখিনি মিনু, এইটুকুতেই নাকি সবার পেট ভরে গেছে, চলে গেল সবাই। আমি তো কত করে বললাম আর একটু, মিনুদাকে তো হাত ধরে জোর করে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে শোনে কে কার কথা। জিজ্ঞেস কর কার্তিক দাকে, জিজ্ঞেস কর। কত করে বললাম একটু দাঁড়াও, মিনুকে ডাকি, না শুনবে না। মিনুকে ডাকলে তো মিনু জোর করবে, তাই জোর জবরদস্তি সবাই চলে। কি বলবো বলতো? আচ্ছা তুই একটা কাজ কর না, তুই বরং যত খাবার দাবার সব আছে কার্তিক দাকে দিয়ে ওয়ার্কশপে পাঠিয়ে দে, তাহলে ওরা খেয়ে নিতে পারবে। আমি একটু রেস্ট নিই, বুঝলি? হবে আবার আবিরকে নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে। কি হলো হঠাৎ ওদের? খাবার ফেলে উঠে চলে গেল, আমার মাঝে তো কখনো এমনটা করবে না। কার্তিক দা? হ্যাঁ তাই তো, তোমাকে খেতে দিই, তুমি খাবে? কি হলো এমন মজা? তুলি, পরেশদা, বিশুদা, হরিদা সবাই আমাকে কিছু না বলেই চলে গেল। আমার কি তাহলে কিছু ভুল হলো? না না, আমাকে জানতেই হবে। ওয়ার্কশপে ওদের সঙ্গে কথা বলাটা জরুরি। কোথায় যাচ্ছ? ওয়ার্কশপে। আর কতদিন আমাকে এভাবে বলাবে? জাহ্নবী, আজ না তো